জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আহতদের পরিস্থিতি কি এবং হাসপাতাল কর্মকর্তারা কিছু জানিয়েছেন কিনা জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি, অর্থাৎ 8:30টার দিকে কিন্তু ভারতীয় প্রতিনিধি দল তারা কিন্তু এসেছে এবং তারা এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেয়েছি তারা এখানকার চিকিৎসক নার্স কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন এবং কি ধরনের চিকিৎসা দিলে দ্রুত রোগীরা সুস্থ হয়ে ফিরবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন এবং সেই সব পরামর্শ তারা এখন দিচ্ছেন। এবং একই সাথে তারা প্রত্যেকটা রোগীর আসলে আলাদা আলাদা করে কেস স্টাডি করছেন এবং সেগুলোতে কতটুকু বার্ন হয়েছে এবং কি পরিমাণ কত গভীরতা ছিল এবং কি পরিমাণ রোগীর চিকিৎসা কী ধরনের দরকার সে ব্যাপারেও কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন এখন পর্যন্ত। এবং এই হসপিটালে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত 45 জন চিকিৎসাধীন রয়েছেন এবং সিএমএসে সেখানে আছেন আরও 9 জন চিকিৎসাধীন এবং আরও অন্যান্য হাসপাতালে 3 জন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং প্রত্যেকেরই অবস্থা কিন্তু ক্রিটিক্যাল এবং এখানে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে সব রোগীদের, যার মধ্যে 8 জনকে আইসিইউতে রাখা হয়েছে, আরও 13 জনকে ক্রিটিক্যাল অবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকিদেরকে সাধারণ বেডে রাখা হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি যে 11 জন যে 8 জন এখন পর্যন্ত আইসিইউ রয়েছে তাদের কিন্তু অবস্থা বেশি আশঙ্কাজনক এবং বাকিদের অবস্থা কিন্তু মোটামুটি স্টেবল বলা চলে। তবে গতকালকে আমরা যেটি দেখেছি যে 13 জন রোগী কিন্তু এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যারা মাইলস্টোন দুর্ঘটনায় ওই বিমান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে 13 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ সে সংখ্যাটাও কিন্তু অনেক বড় এবং চিকিৎসকরা বলছেন যে বাকি যারা রয়েছেন তারা চেষ্টা করছেন দ্রুত যাতে তারা এখান থেকে সুস্থ হয়ে ফিরে যেতে পারেন। তবে আজকে আমরা যেটা দেখছি যে গত 2 দিন বার্ন ইনস্টিটিউটের সামনে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটা নিরসনের জন্য আজকে র্যাব পুলিশের পাশাপাশি আমরা দেখছি যে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয়। এবং আজকে কিন্তু সেরকম বাইরে উৎসুক মানুষ যারা ভিড় করছিলেন তারাও কিন্তু নাই, সেটি কিন্তু দেখা যাচ্ছে। তবে এখন যেহেতু কিছু ব্লাড প্রয়োজন রয়েছে, তবে খুব বেশি এখন ব্লাডের জন্য এখানে ভিড় না করার জন্য অনুরোধ করা হয়েছে, যেহেতু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা ব্লাডের যে সাপ্লাই সেটা কিন্তু নিশ্চিত করছেন এবং সে কারণেই হসপিটালের সামনে না আসার জন্য অনুরোধ করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সবশেষ পরিস্থিতি।